আমরা যেহেতু মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আল্লাহকে ভয় করি, সুতরাং পৃথিবীর আর কোনো বন্দুকের নল এবং রক্ত চক্ষুকে আমাদের ভয় করার প্রয়োজন নেই। আমরা যেহেতু এক আল্লাহ তাআলার দেয়া এই বিধান মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়, সুতরাং তারা যদি দেশের বাইরে গিয়ে আবার দেশের ভিতরে ঢুকে এসে আমাদেরকে অস্থির করার চেষ্টা করে, সচিবালয়ে 2টা রুম অথবা 2টা ফ্লোর অথবা 2টা জায়গায় মন্ত্রণালয় তারা আগুন ধরিয়ে দিয়ে যদি মনে করে আবার বাংলাদেশে অস্থির করবে, আমরা বলবো আপনারা শুধু বোকার স্বর্গে নেই, আপনারা বোকারও রাজত্ব করছেন। তবে এটা ঠিক, আমি ছাত্র জীবনে আমাদের সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে শুনতাম, তারা বলতেন আওয়ামী লীগ এমন একটা দল, এই দল যদি সরকারে থাকে তাহলে জনগণের অবস্থা খারাপ, এই দল যদি বিরোধী দলে থাকে তাহলে জনগণের অবস্থা আরো খারাপ। আর এখন মানুষের কাছে স্লোগান এসেছে, এরা যদি বাংলাদেশে না, বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে পৃথিবীর যে প্রান্তে থাকুক, গোটা পৃথিবী তাদের কারণে অস্থির হয়ে যায়। তার প্রমাণ আমরা গত কয়েকদিন আগে পত্রিকায় এখনো দেখছেন, এই দেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী তাদের রাষ্ট্রে গিয়ে সেখানে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করে ধর্ষণ মামলায় প্রায় 1 ডজনের বেশি সেখানে চুরি করে তারা গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের এই সমস্ত সন্ত্রাস এবং ধর্ষণকারীরা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে অন্য একটা রাষ্ট্রে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করে, গরু চুরি করে, ছাগল চুরি করে, কারণ বিগত 15 বছরের অভ্যাস তো এখন তারা চাইলেও ছাড়তে পারতেছে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী সেই দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে মানুষের কাছে ইসলামের আহ্বান এ কারণে পৌঁছাতে চায়, বাংলাদেশের স্বাধীনতার অর্জনের 53 বছর পর অতিবাহিত হলেও আমরা আমাদের জাতির এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলাম না কেন? বাংলাদেশ জামাত ইসলামী দেশ স্বাধীনের পরে সেই সময় যে কথা বলেছিল, আজ 53 বছর পর মানুষ সেই কথা বলা শুরু করেছে। আমরা আমাদের বাংলাদেশকে একটি দেশ থেকে স্বাধীন করে আরেকটি দেশের খপ্পরে পড়লাম, সেখান থেকে আজ আমাদের এই তরুণ ছাত্র জনতা এখন সে কারণে স্লোগান দেয়, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। আমাদের এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা স্লোগান ছিল, তার মধ্যে একটা স্লোগান হচ্ছে এই, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। কেন এই স্লোগান তুলতে হলো? এই স্লোগান বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বাধীনতার সময় তুলেছিল। আমরা এই দেশের মানুষকে সতর্ক করে বলেছিলাম যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, মূলত আমরা বাঘের পিঠ থেকে সিংহের মুখের মধ্যে পড়েছি। সিংহের মুখের মধ্যে পড়ার কারণেই বিগত 17 বছরে সরকার বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর অংশ হিসাবে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারার ক্ষোভের কারণে সেই দেশের সরকার মাঝে মধ্যে আমাদের শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী হিসাবে সম্বোধন করত, কারণ তারা জানতো এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী নন। তারা জানতেন চাপিয়ে দেওয়া একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের উপরে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী সেজন্য মনে করে আল্লাহর জমিনে আল্লাহর আইনের আলোকে যতক্ষণ পর্যন্ত সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের প্রকৃত ভাগ্যের পরিবর্তন হবে না। আজ পররাষ্ট্রনীতির দিক থেকে যদি আমরা এই কথাটি ঘোষণা করতে পারি, আলা আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা যদি এই কথা ঘোষণা করতে পারি, লা তাখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না, এই কথা যতক্ষণ পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করতে না পারবে, ততক্ষণ আমাদের সীমান্তে আমাদের ভাই বোনদের হত্যা বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা এই কথা ঘোষণা করতে না পারবো সুদ এবং ঘুষ আল্লাহ হারাম করেছেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে না। আজ একটা কথা ফারহান ফায়েজের শহীদের পিতাকে সামনে রেখে বলতে চাই, শহীদের পিতারা আমাদের কাছে যে আবেদন করছেন, যে আহ্বান জানাচ্ছেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের একটা বাংলাদেশ, যতক্ষণ পর্যন্ত আমাদের ওই শহীদ সন্তানেরা যে স্লোগান তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের আলোকে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত করা না যাবে, ততক্ষণ আমাদের এই শহীদের স্বপ্ন বাংলাদেশে পূরণ কেউ করতে পারবেন না। আমাদের ভাইয়েরা জীবন দিয়েছেন, কিন্তু আমাদের মৃত স্বাধীনতাকে তারা আবার নতুন করে উজ্জীবিত করে এখন মানুষ 1971 সালে স্বাধীনতা পর আবার নতুন করে বলতে শুরু করেছে, আসলে আমাদের দেশ স্বাধীন হয়েছে 2024 সালের 5ই আগস্ট। আজকে আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে যে দাবি উঠেছে, আমরা শুধু বলবো তাদের গেজেট প্রকাশ করেই শেষ নয়,
আমাদের প্রত্যেকটি শহীদ পরিবারকে সম্মান এবং মর্যাদার সাথে এই নতুন বাংলাদেশে বসবাস করার ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে। প্রত্যেক শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মান এবং মর্যাদার জায়গায় তাদেরকে উন্নীত করতে হবে। আহত এবং পঙ্গুত্ব প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোনো একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আমরা এই কারণে এই কথা বলছি যে শহীদ এবং আহত পঙ্গুত্ব ভাইদের সামনে রেখে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হলো, যদি তাদেরকে সম্মান এবং মর্যাদাবান করা না যায় তাহলে আওয়ামী লীগের মতো আমাদেরকেও ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ ৭১ সালের মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তাদের নিজেদের ব্যক্তিগত দলীয় এবং পারিবারিক সম্পদে পরিণত করেছিল। আর বাংলাদেশ জামাত ইসলামী বলছে ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদ জামাত ইসলামী বা কোনো রাজনৈতিক দলের নয়। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কোনো একটা দল বা ব্যক্তির সম্পদ নয়। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এদেশের ১৮ কোটি মানুষের সম্পদের সেভাবেই আমাদের কাজে লাগাতে হবে। আওয়ামী লীগ যেভাবে ৭১ এবং মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে, আওয়ামী লীগ যেভাবে ৭১ এবং মুক্তিযুদ্ধদের কলঙ্কিত করেছে, আগামী দিনে দেশের মানুষ ২০২৪ সালের নতুন স্বাধীনতা যুদ্ধকে, মুক্তিযুদ্ধকে, নতুন প্রজন্মকে আর আমরা কাউকে বিতর্কিত করতে দেব না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আমাদের এই সুন্দর মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী সৎ লোকের শাসন, আল্লাহর জমিন, আল্লাহর আইন এবং একই সাথে আমরা সংস্কারের মাধ্যমে আমাদের দেশের মানুষকে আজ যদি ভালো জায়গায় নিতে হয় তাহলে শুধু সচিবালয় রক্ষার পাশাপাশি আমাদেরকে মাথায় নিতে হবে যে সমস্ত দোসররা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করার পাশাপাশি সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক অফিসারদেরকে বাংলাদেশ পরিচালনা বিভিন্ন জায়গায় এখনো বঞ্চিত করে রাখা হয়েছে। অতি সত্বর তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা আহ্বান জানাই, আজকের এই সম্মেলন থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের সেই সৎ, যোগ্য, দেশপ্রেমিক সমস্ত নাগরিক যারা অফিসার হিসেবে বিভিন্ন জায়গায় পদবঞ্চিত আছেন তাদেরকে অতি সত্বর আসল জায়গায় বসিয়ে দেশ পরিচালনার জন্য আপনারা সংস্কার কাজ সম্পন্ন করুন। সে তাহলেই আমাদের ষড়যন্ত্রকারীরা বুঝতে পারবে এই বাংলাদেশকে আর কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না।